আল্লাহু 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 আল্লাহ। সম্মানিত হাজেরিন, আজকে আমাদের তাফসীর হবে সূরা আল মাইদার 59 নম্বর আয়াত থেকে আয়াত নম্বর 59 অফ সূরা আল মাইদা। আহলু কিতাব সম্পর্কে আলোচনা চলছে, ইহুদি নাসারাদের সম্পর্কে আপনারা শুনে আসছেন। সূরা আল মাইদার ব্যাপক অংশ এই বিষয় নিয়ে আলোচনা। আজকেও সেই প্রসঙ্গে এসছে। আল্লাহ তাআলা আহলে কিতাবওয়ালাদেরকে, ইহুদি নাসারাদেরকে ডেকে বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, আপনি বলুন হে কিতাবওয়ালাগণ, কিতাবধারীগণ, হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। তোমরা আমাদের ব্যাপারে যে সমস্ত অন্যায় ধারণা পোষণ করো, আমাদের ব্যাপারে তোমরা আমাদের দোষ ত্রুটিগুলো আবিষ্কার করো, আমাদেরকে তোমরা কষ্ট দিতে চাও, কি কারণে বলো, আমাদের দোষটা কি? আমরা মুসলমানরা, ইহুদি নাসারা তোমাদের কি ক্ষতি করেছি? একটাই দোষ, ইল্লা আন আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এইটা কি আমাদের অপরাধ? আর শুধু আল্লাহর প্রতি ঈমান আনিনি, ওয়া মা উনজিলা ইলাইনা, আমাদের প্রতি আল্লাহ যা নাজিল করেছেন এই কিতাব ওয়াহি, সেটার উপরে ঈমান এনেছি, এটাও কি আমাদের দোষ? আর ওয়া মা উনজিলা মিন ক্বাবল, আর এর আগে যত কিতাব তিনি নাজিল করেছেন সবগুলোর উপর আমরা ঈমান এনেছি, তাওরাত, জাবুর, তোমাদের কিতাব ইনজিল, সবগুলোর উপর ঈমান এনেছি, এটাও কি আমাদের দোষ? তারা মুসলমানদের ব্যাপারে যে দুশ্মনী সারা দুনিয়ায় চলছে, মুসলমানদের দোষটা কোনটা? এই তো মাঝে মধ্যে কিছু উসিলা আছে, উসিলাগুলা কিভাবে জোগাড় হয় আল্লাহ তাআলাই ভালো জানেন, রহস্য কোথায়, এগুলা কেমনে করে, কারা করে, কেন করে, আমাদের কোনো ইসলামের তরিকাতে বুঝে আসে না। হঠাৎ করে এক জায়গায় এতগুলো লোক মারি ফেলবে ইসলামের স্বার্থের জন্য, কোন ইসলাম এটা বলেছে? অমুক জায়গায় একটা বোমা ফুটিয়ে দেয়, 100-200 লোকে মেরে ফেলো শান্তিপূর্ণভাবে, এটা কি কোনো একদিন ইসলামে বলেছে? তাহলে ইসলামের, এটা কি কোনো ইসলামের পক্ষে যায় এরকম কাজ করলে? তাহলে ইসলামের পক্ষে লোকেরা এরকম কাজ করবে কেন? এটা তো আমাদের বুঝে আসে না। রহস্য কি, এগুলোর পিছনে কারা, আল্লাহ তাআলাই ভালো জানেন। যাই হোক, এগুলো বাদ দিলে আর মুসলমানরা কি ক্ষতি করে বলেন? সারা পৃথিবীর মানুষে শান্তিপূর্ণভাবে থাকতে চায় না, সারাদিন রক্ত পা থানাহানি করতে চায়, শান্তিপূর্ণভাবে থাকতে চায়। তারপরে এত মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লাগছো কেন? এত মিডিয়ার মধ্যে এত বদনামি কেন? সারাটা দিন চলতে থাকে কেন এই সমস্ত কথা? আমাদের দোষ কি? দোষ তো একটাই, আল্লাহর প্রতি ঈমান এনেছি কেন? ঈমানটা ছেড়ে দেই তাহলে সব ঠিক আছে, ঠিক কিনা বলেন? এটাই। কোরআন কি আজকের জমানার জন্য নাজিল হলো নাকি? সুবহানাল্লাহ, মনে হয় যেন এই জমানার খবর আল্লাহ তাআলা তো আগেই জানার কথা, অবশ্যই জানেন। আমরা কি পরিস্থিতি মোকাবিলা করব এগুলো কি আল্লাহ তাআলা জানেন না? অবশ্যই। কাজে 1400 বছর 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন এখনো দেখি আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে ফিট করছে, আমাদের পরিস্থিতির সঙ্গে, ঠিক কিনা? সুবহানাল্লাহ, আল্লাহর কালাম। আর যুগে যুগে ইসলামের বিরুদ্ধে দুশমনী কি আজকে নতুন? নবী মুহাম্মদ আর তার উম্মতের উপরেই খালি দুশমনী? এর আগে যত নবী আর তার উম্মত এসেছিলেন সবার বিরুদ্ধেই এই দুশমনী হয়েছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস আমার বান্দাদের প্রতি, যখনই কোনো নবী রাসূল তাদের কাছে এসেছেন তখনই তাকে নিয়ে উপহাস ঠাট্টা মশকারি শুরু করে দিল। তো খালি উপহাস ঠাট্টা মশকারির মধ্যে সীমাবদ্ধ থাকে না, আর একটু বেশি হয়, আরো অনেক বেশি হয়। তো আল্লাহ তাআলা খালি উপহাস ঠাট্টা মশকারি শুরু করে, এটা দিয়ে থেমে গেলেন কেন? কারণ ওটা হলো শুরু। ঠাট্টা মশকারি উপহাস করে থামানো না গেলে কি করতে হবে তার বন্দোবস্ত তাদের কাছে আছে, তারা সেটার জন্য কমতি করে না, বহুদূর তারা যায়, রক্তপাত করে মানুষকে নিঃশেষ করে দিতে, আল্লাহর দিনকে নিভিয়ে দিতে। এই ষড়যন্ত্র দুনিয়ার মধ্যে যুগে যুগে হয়ে আসছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর দ্বীনের আলোকে ফুৎকার দিয়ে, ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু নিভে যায়, ফু দিলে বাতি যেভাবে নিভে যায়,
কত চেষ্টা করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, ইসলাম বিরোধী অনেক কিছু করেছে, অনেক মুসলমান দিন ছেড়ে দিয়েছে, দিতে পারে, কিন্তু ইসলাম কি পৃথিবী থেকে উঠে গিয়েছে? এখনো না, এখনো না, আলহামদুলিল্লাহ। প্রতি সপ্তাহে এখনো মানুষ ইসলাম কবুল করে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গত কয়েকদিন আগে একজন আসলেন, ইসলাম কবুল করে ফেললেন। কি বিষয়? এত কিছু কয় যে আমরা জানি এগুলোতে, এগুলো কথার কোনো ভিত্তি নাই, এগুলো অপপ্রচার, আমরা জানি, আমি জানতে পেরেছি যে ইসলামটা কি জিনিস। তা আলহামদুলিল্লাহ, ইসলামকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না, ক্ষতিগ্রস্ত হবে মানুষ। আমাদের পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষা আমরা পাশ করবো না ফেল করব, সেটাও আল্লাহ তাআলা দেখছেন। দিন এর বিরুদ্ধে দুশ্মনী দিকে মুসলমান ঘাবড়িয়ে যায়, দিনকে ছেড়ে দেয় না মজবুত করে ধরে রাখে, সেটার পরীক্ষা হচ্ছে। অনেকেই তো একটু বেশি বেকায়দা দেখলে ছেড়ে দেওয়া শুরু করে দেয়, তাহলে ফেল করে ফেললাম, পাশ করলাম না। তো আল্লাহ তাআলা বলছেন যে একটাই তো দোষ, আপনি বলেন হে আহলে কিতাব আমাদের বিরুদ্ধে দুশ্মনী কেন করো? একটাই তো, যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াহির প্রতি, যেটা আমাদের প্রতি আল্লাহ নাজিল করেছেন। আমাদের আগে শুধু আমাদের কিতাব না, তোমাদের কিতাবকে তো আমরা বিশ্বাস করেছি, তোমাদের নবীদেরকে বিশ্বাস করেছি, তারা হক দিন নিয়ে এসেছিলেন। কিন্তু তোমরা কেন এটাকে এরকম মোকাবেলা করো, কি কারণে দুশ্মনী করো? সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন, তোমরা কিতাবের দাবি করো কিন্তু তোমাদের অধিকাংশ আসলে ফাসিক। ফাসিক অর্থ কি? তোমরা আল্লাহ তাআলার নাফরমানি করো, আল্লাহর কথা মানো না। তোমাদের কাছে যে কিতাব আছে সেই কিতাবের যতটুকুন সহি আছে ততটুকুন পড়লেও বুঝবা যে এই দিনটা সহি, এই কিতাব আল্লাহর কাছ থেকে এসেছে। তোমরা জেনে বুঝে তোমাদের দুনিয়াবী স্বার্থ পাওয়ার জন্য এই দিনের বিরুদ্ধে দুশ্মনী করছো, আসলে তোমাদের মধ্যে নাফরমানি কাজ করছে। কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, আমি কি তোমাদেরকে বলবো যে আল্লাহর কাছে পাওনা হিসাবে পাওয়ার জন্য আরো খারাপ কাজও আরো কিছু লোকে করেছিল, তোমাদের পূর্বপুরুষদের কেউ কেউ এর চেয়ে অনেক বেশি গুনাহ করেছে, আল্লাহর দ্বীনের নাফরমানি করেছে, আল্লাহর হুকুমের নাফরমানি করেছে, এবং নাফরমানি করার কারণে তারা কি শাস্তি পেয়েছে শুনো। মাল্লানাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত, তাদের কোন কোন লোক এত সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর দ্বীনকে নিয়ে দুশ্মনী করেছে, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এবং আল্লাহ তাআলা নাফরমানিতে অনেক দূর অগ্রসর হওয়ার কারণে মাল্লানাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে অভিসম্পাত করেছেন, তাদের উপর লানত নাজিল করেছেন। ওয়া গাদিবা আলাইহি, আল্লাহ তাআলা প্রচন্ড রাগ গোসা করেছেন তাদের প্রতি, আল্লাহর ক্রোধ নাজিল হয়েছে। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আর তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? বানর বানিয়েছেন, শূকর বানিয়েছেন। ওয়া আবাদাত তাগুত, আর তাগুতদের তারা ইবাদত করত, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তাগুতের ইবাদত করেছে। কিতাবওয়ালাদের এই হলো পরিণতি। তোমাদের মধ্যে এমন পাওয়া গেছে না, তারা মাছ ধরতে করেছে, কি বারে মাছ ধরতে নিষেধ করেছে? শনিবারে। মাছকে ধরে রাখলো, আজকে মারবো না, খালি আমরা করি উপরে আসে পরীক্ষা করার জন্য, বড় বড় মাছ সাগরের তীরে আসে। তাদের ধর্মে শনিবারে মাছ মারা নিষেধ। দেখে যে এখন আল্লাহ পরীক্ষা করছেন, মাছ এত লাফালাফি করে, এত লাফালাফি করে, ইস, কিন্তু রবিবারে সোমবারে এত লাফালাফি করে না, কাছে এসে পরীক্ষা পরীক্ষা হয়। হারাম তরিকা ব্যবসা করলে দেখা যায় মোটা পয়সা আসে, আর হালাল তরিকা করলে কেমন জানি একটু কষ্ট হয়ে যায়। পরীক্ষা কিনা বলেন? মাঝে মধ্যে হারাম তরিকা বেশি আসে, পরীক্ষা হয় লোভ সামলাতে পারি কিনা, আল্লাহ তাআলার হুকুম মানে কিনা। তো আল্লাহ তাআলা বলেন মাছকে নিয়ে আসলেন শনিবারে। তো এখন তারা জানি শনিবারে মাছ মারলে তো বড় লানত পড়ে যাবে, আল্লাহর কি করা যায়? তো বুদ্ধি দিল শয়তান, আজকে মারার দরকার নাই, আজকে কিছু একটা দিয়ে ফান টান দিয়ে জাল দিয়ে আটকে যেত, হাত দিয়ে ধরো না। আজকে শনিবার পার হয়ে গেলে সবগুলো জাল দিয়ে আটকে ফেলছে, এখন ধরে ধরে উঠা। তার এই সমস্ত জেনে বুঝে এই যে হিলাবাজি করেছে,
আল্লাহকে ধোকা দিতে চেয়েছে। আল্লাহকে বলবে যে না আল্লাহ আমরা শনিবারে তো টাচও করি নাই, কি বলে, কি সুন্দর যুক্তি। কিন্তু আল্লাহ মনে হয় কিছু বুঝেন না, আল্লাহ কি বোকা নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। এই কারণে যে আল্লাহ তাআলার সঙ্গে এরকম এই প্রতারণা করেছে, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? লানত দিয়েছেন। ওগদিবা আলাইহি, তাদের প্রতি আল্লাহ তাআলা অত্যন্ত গোসা হয়েছেন, এমনকি তাদেরকে শূকর বানরে পরিবর্তন করে ফেলেছেন। ফিজিক্যালি শূকর বানর হয়ে গিয়েছে। যারা এগুলো করতো তাদের মধ্যে যারা কিছু আলেম প্রকৃতির ছিলেন, দিনদার ছিলেন, তারা বলেন খবরদার এটা করো না, আল্লাহ তাআলা অত্যন্ত রাগ গোসা হয়ে যাবেন, খবরদার এই কাজ করো না, তোমরা প্রতারণা করছো আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে প্রতারণা করা যায়? তারা শুনলো না। এরপরে তারা এই কাজ করতে করতে অবশেষে আল্লাহ তাআলা যখন তাদেরকে বানর আর শূকরে পরিণত করলেন, এই খবর হয়ে গেল। পরের দিন তারা আসলো, এদের খবর নিতে দেখে যে মানুষ নাই, সব দেখি শূকর আর বানর। এদেরকে বানর শূকররা ওদেরকে চিনছে কে আসছে, কিন্তু এই বানর শূকর হাউমাউ করে কাঁদছে, কিন্তু কথা বলতে পারছে না, আর ইশারায় বোঝাচ্ছে আমরা তোমাদেরকে চিনেছি। সেই বানর শূকর আর এখন নাই। অধিকাংশ মুফাসসিরের দৃষ্টিতে তারা কয়েকদিন অভিশপ্ত জিন্দেগি কাটিয়ে 3-4 দিনের মাথায় তারা মৃত্যুবরণ করে, লানতের মৃত্যু তাদের জন্য নসিব হয়ে যায়। ওয়াবাদাত তাগুত, শূকর বানর হওয়ার পরে পরবর্তী পর্যায়ে তাদের মধ্যে তাগুতের কথা তারা শুনেছে। তারা তাগুতের কথা শুনে, তার মানে তাগুত অর্থ কি? খোদাদ্রোহী শক্তি। আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যারা, তাদেরকে শক্তিশালী মনে করে তাদের কথা অনুযায়ী উঠা বসা করা, তাদের তরিকা অনুযায়ী চলা, তাদের ভয়ে অস্থির থাকা, কিন্তু আল্লাহর ভয় নাই। এই আল্লাহর বিরুদ্ধে যে সমস্ত শক্তি অবস্থান নেয়, এগুলোকে বলে কি? তাগুত। তো তোমরা কিতাবওয়ালারা হয়ে তাগুতি শক্তির তোমরা কথা শুনলা, তাদের ইবাদত করলা, তাদের তরিকা মতো চললে, এই কারণে তোমাদের মধ্যে এই অভিশাপ এসে গেল। উলাইকা শাররুম মাকানা ওয়া আযাল্লু আন সাওয়াইস সাবিল, এই লোকগুলো খুবই খারাপ অবস্থানে আছে, তাদের অবস্থা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, অত্যন্ত অভিশপ্ত। কিতাব হাতে নিয়ে কিতাবওয়ালারা যদি এগুলো করে, অন্য দুনিয়ার মানুষের কাছে কিতাব নাই, কিতাব বলতে আল্লাহ তাআলার পরিচয় নাই, মুসলমান যদি গুনাহ করে তাহলে আল্লাহ তাআলার কাছে তাদের শাস্তি বেশি হবে কিনা? বেশি হবে, জেনে বুঝে করলো। তো এই যে ইলমওয়ালা, কিতাবওয়ালা, দ্বীনওয়ালা লোকেরা যদি উল্টাপাল্টা কাজ করে, আল্লাহ তাদের প্রতি সাংঘাতিকভাবে অসন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, এরা সৎ রাস্তা থেকে, সঠিক রাস্তা থেকে, সঠিক পথ থেকে অনেক দূরে চলে যাবে, গোমরাহ হয়ে যাবে। দাবি করবে আহলু কিতাব, কিন্তু আসলে দিন থেকে, আল্লাহর দিন থেকে বহু দূরে চলে যাবে। এরা অনেক বেশি গোমরাহ হবে। এদের শাস্তি অনেক সময় দেখা যায় সাধারণ কাফের থেকে অনেক বেশি হয়ে যাবে, কারণ তারা জেনে বুঝে, কিতাবওয়ালাগণ আহলু কিতাব জেনে বুঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পরেও ওনার সঙ্গে দুশমনি করেছে। وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ। তারা অধিকাংশ জেনে বুঝে আসলে দুশমনি করেছে। তার মধ্যে একজন ছিল মদিনায়, তারা অনেকে ছিল, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে আপনি কোন কোন নবীর প্রতি ঈমান আনেন, কোন কোন নবীকে বিশ্বাস করেন, বলেন তো আপনি নবীদেরকে বিশ্বাস করেন। বলে যে উমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম। পুরো আয়াত তেলাওয়াত করেন, যেখানে আল্লাহ তাআলা অনেক নবীদের নাম বলেছেন, যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল, ইয়াকুব, আসবাত এবং ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে, এগুলো সবগুলোর প্রতি ঈমান আনি। আমরা কাউকে অবিশ্বাস করি না, সমস্ত নবীরা হক ছিলেন। একথা শোনার পরে ফালাম্মা যাকারা ঈসা জাহাদু নুবুওয়াতাহু, ঈসা আলাইহিস সালামের কথা বলার পরে বলল লা নুমিনু বিঈসা ওয়ালা বিমান আমানা বিহি। ঈসা নবী কি বলেন? আমরা জীবনে তো বিশ্বাস করি না ঈসা নবী ছিলেন, এবং যে ব্যক্তি ঈসাকে নবী মনে করে তার প্রতি আমরা কেমনি ঈমান আনবো? তারা তো মনে করে ঈসা আলাইহিস সালাম জারজ সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। এই রকম ধারণা করে তারা। আর এই জন্য ইহুদিদের কাছে শেষ নবী কে? মূসা আলাইহিস সালাম।
আর খ্রিস্টানদের কাছে শেষ নবীকে ঈসা আলাইহিসসালাম, আর আমাদের কাছে শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমরা কোন নবীকে বাদ দিয়েছি? আহলে কিতাবওয়ালারা কেউ একজনকে বাদ দিয়েছে, কেউ দুইজনকে বাদ দিয়েছে, যার কারণেই তারা দিন থেকে দূরে চলে গেল। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল। তারা যখন আপনার কাছে আসে, হে নবী, আপনার কাছে এসে বলে, আবার তাদের মধ্যে কেউ কেউ মুনাফিকরি করে, ঈমান আনে কিন্তু আসলে সে ঈমান আনেনি, মুখে বলে। উদ্দেশ্য ইসলামের মধ্যে ঢুকে পরে একসময় আবার বাইর হয়ে যাবে, তো লোকেরা বলবে দেখো ইসলাম ভালো থাকলে তো এরা আসছিল, এখন এরা বুঝতে পেরেছে ইসলাম বোধহয় ঠিক না, রে চলে গেছে। তারা ক্যাম্পেইন করেছে, এক কাজ করো, মেনু সকালবেলায় ইসলামের মধ্যে ঢুকি, বিকালবেলা বাইর হয়ে যাই। তাহলে বলো ঢুকছিলাম ঠিক ধর্ম মনে করে, এখন ঢুকে দেখলাম আসলে এটা 2 নম্বর ধর্ম। এই একটা মতলবে কেউ কেউ ঢুকে। আবার কেউ কেউ ঢুকে তাদের মধ্যে, যে ঢুকে কোথায় কিভাবে তাদের উইক পয়েন্ট আছে, দুশ্মনী করা যায় এবং দিনের দুশ্মনদের সঙ্গে ভিতরে থেকে মুনাফিকি করে ইনফরমেশন পাস করা যায়, যুদ্ধের সময় বিভিন্ন সময় তাদেরকে উৎখাত করে দেওয়ার জন্য সেন্সিটিভ ইনফরমেশন দেওয়া যাবে, এই জন্য কেউ কেউ আসতো। মুনাফিকরা দুশ্মনির উদ্দেশ্যে ইসলাম কবুল করতো, কেউ কেউ এসে ওনাকে বলতো। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করছেন, খবরদার, খেয়াল রাখেন, কেয়ারফুল থাকবেন। তাদের কেউ কেউ ইসলাম কবুল করবে, কিন্তু এগুলো মুনাফিক, ওদের গতিবিধি, ওদের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকবেন। ওয়াইদা জাউকুম ক্বালু আমান্না, আপনার কাছে যখন আসে এসে বলে আমরা ঈমান এনেছি। ওয়াকাদ দাখালু বিল কুফরি ওয়া হুম কাদ খারাজু বিহি, আসলে তারা কুফরের মধ্যে ঢুকেছে, কুফরি নিয়েই আপনাকে ঈমান এনেছে বলে তখনও তাদের মনে কুফরি আকীদা, ঈমানের চিন্তা ছিল না, কুফরের চিন্তা ছিল। আর আপনার কাছ থেকে তখন বের হয়ে গিয়েছে, ওই কুফরি নিয়েই বের হয়েছে, ঈমানের দাবি করেছে কিন্তু আসলে কুফরি নিয়ে ঈমানে ঢুকেছে। কুফরি নিয়ে ঈমানে ঢুকলে কি আর ঈমান থাকে? আর বের হয়ে গেছে সেই কুফরি নিয়েই। মুনাফিক এগুলো। ওয়াল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন, আল্লাহ ভালো করে জানেন তারা যা কিছু লুকিয়ে রাখে, তারা যা কিছু গোপন করে রাখে, আল্লাহ তাআলা সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল আছেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিস্ট দিয়েছেন, জানিয়ে দিয়েছেন কে কে মুনাফিক, এবং বাকায়দা একটা লিস্ট ছিল। এবং লিস্টটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন একজন সাহাবীর কাছে, যিনি ওনার প্রাইভেট সেক্রেটারির মতো ছিলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। আর কোন সাহাবীকে জানতেও দেননি, তিনি রেখেছেন যাতে করে কাজে লাগে, সময় মতো দায়িত্ব দিতে, কোনো কিছুতে ওদের কথাবার্তায় ওনাকে প্রতারণা না করতে পারে। আল্লাহ তাআলা জানেন এবং তিনি আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন। ওয়াতারা কাসীরাম মিনহুম ইসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সাহত, এই আহলে কিতাবের লোকগুলোর আপনি দেখতে পাবেন আরো কি, তারা অনেকেই গুনার দিকে বড় জোরে সরে যায়, দৌড়ে দৌড়ে গুনার দিকে যায়, গুনার ব্যাপারে খুব ইন্টারেস্টেড, ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন করার ব্যাপারে, ওয়া আকলিহিমুস সাহত, আর হারাম তরিকায় অন্যায়ভাবে মানুষের মাল কিভাবে ভক্ষণ করা যায়, আরেকজনের সম্পদ কিভাবে নিজের পকেটে ঢুকানো যায়, এইগুলোর কায়দার ব্যাপারে তারা 1 নম্বর এক্সপার্ট। কিছু মানুষ দুনিয়াতে আছে, তারা কিছু বিজনেস করে, আসলে বিজনেস আসল মতলব না, মতলব কি কিভাবে মানুষকে ঠকানো যায়, প্রতারণা করা, জমি বিক্রি করে, আসলে জমিটা 3 বার বিক্রি করেছে, এরকম ঘটনা পাওয়া গেছে কিনা? পাওয়া গেছে। এরকম অনেক বাটপার ফ্রড বিজনেসের খবর এই সমস্ত দেশে আছে। এই সমস্ত দেশে তো অনেক আইন কানুন করা, এর ভিতরেও যে কিভাবে ফ্রডের ভিতরে নিয়ে যায় মানুষকে, মানুষ টেরই পায় না। কি আকর্ষণীয় অফার দিয়ে লুফে নেয়, মানুষকে ঢুকাই ফেলে, তারপরে চম্পট। বাংলাদেশে বিভিন্ন রকমের কোম্পানি আসলো, আপনার টাকা ওখানে ইনভেস্ট করবেন তো মানে 1 বছরে 10 গুণ হয়ে যাবে, ঠিক কিনা? ডেস্টিনি মেস্টিনি আর কি কি আসছিল, অনেক লোকদের টাকা পয়সা ইনভেস্ট করে সব নিয়ে তারপরে উধাও, হাই হাই কোম্পানি। তাহলে পৃথিবীর সব দেশে এই হাই হাই কোম্পানি আছে, আমাদের দেশে এত সফিস্টিকেটেড হওয়া লাগে না, কিন্তু এই সমস্ত দেশে অনেক সফিস্টিকেটেড ওয়েতে তারা এগুলো করে। তো এই আকলিহিমুস সাহত, হারাম মাল কিভাবে খাওয়া যায়, মানুষের সম্পদ কিভাবে ভক্ষণ করা যায়,
তারপর সুদ টুদ কিভাবে বাড়ানো যায়, ব্যাংক ট্যাঙ্ক দিয়ে সারা দুনিয়ার মানুষের টাকা ওদের কাছে থাকবে। এমন কায়দা আছে যে আপনার টাকা আপনার কাজে লাগতেছে না, খালি ওখানে রাখছেন টাকাটা হারাইয়ে না যায়, কিন্তু সে কিন্তু কাজে লাগাচ্ছে। ব্যাংকওয়ালা যে পরিমাণ পয়সা আপনার টাকা ইনভেস্ট করে কাজে লাগাচ্ছে এবং তার বিনিময়ে সুদ দেয়, সুদ তো আমরা খাইতেই পারবো না, কিন্তু তারপরেও তারা যে সমস্ত তরিকা ব্যবহার করে ফাইন্যান্সিয়াল সেক্টরে, এটা অদ্ভুত। এগুলা তারা ভেরি এক্সপার্ট এবং যুগ যুগ ধরে, এই যুগের কথা শুধু বলা হচ্ছে না, ওই জমানা থেকে চলে আসছে এগুলো। তারা কত খারাপ কাজ করে যাচ্ছিল। এই যে মুনাফিকরা এই ধরনের কাজ করেছে, আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের বিভিন্ন গুণগুলোকে, বিভিন্ন তাদের পরিচয় তুলে ধরছেন, আরো পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। যারা রব্বানি ছিল, রব্বানিগণ এবং আহবারগণ, তারা যদি তাদেরকে নিষেধ করত এরকম গুনাহ সংক্রান্ত কথাবার্তা বলা, গুনার কথা বলা, মানুষের মাল সম্পদকে হারামভাবে খাওয়া, এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যদি রব্বানি লোকগুলো আর আহবার লোকগুলো ভূমিকা পালন করত, কতই না ভালো হতো। এ রব্বানি এবং আহবার হচ্ছে আহলে কিতাবের, ইহুদিদের মধ্যে যারা আলেম ওলামা সম্প্রদায়ের লোক, আলেম কিসিমের লোক যারা, তাদেরকে দুই পরিচয় দেওয়া আছে, রব্বানিয়ুন আর একটা আহবার। জনগোষ্ঠী আলেম। রব্বানিয়ুন হচ্ছে উঁচু লেভেলের আলেম, যারা এলেম আছে, আমল আছে, আল্লাহ তাআলার সঙ্গে ওলি, আমরা এই উম্মতকে বলি আউলিয়া উল্লাহ, আল্লাহর ওলি আউলিয়া। তো তারা বলতো রব্বানিয়ুন, মানে রবের সঙ্গে তাদের সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ, এইরকম আলেমদেরকে রব্বানি বলা হয়, রব্বানিয়ুন। আর যারা এত বেশি আমলদার নয় কিন্তু মোটামুটি এলেম কালাম আছে, দিনের এলেম নিয়ে চলে, তাদেরকে আহবার বলা হয়, স্কলার। এই দুই গোষ্ঠী যদি এই তাদের আহলে কিতাবের লোকদেরকে গুনার কথা, বাজে কথা, মিথ্যা কথা, অন্যায় কথা আর হারাম হালালের ব্যাপারে সতর্ক কাজটা করতো, এদেরকে এগুলো থেকে নিষেধ করতো, কতই না ভালো হতো। কিন্তু তারা কি এগুলো করেছে ঠিক মতো? খুব কম, মেজরিটি এই কাজ করেনি। কত খারাপ কাজ তারা করে যাচ্ছিল। যারা খারাপ কর্ম করে এটা তেমন খারাপ, আর আলেম ওলামা দ্বীনের যারা এলেম নিয়ে চলাফেরা করেন, এলেম অর্জন করেছেন, তাদের দায়িত্ব কি? বাকিদেরকে সতর্ক করা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে যাওয়া, এটা কি ওলামাদের দায়িত্ব না? এই জন্য ওলামাদেরকে কি বলা হয়? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামাগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী, ওয়ারিস। কত টাকা পয়সা পায় ওয়ারিস হয়ে? ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। নবীরা দিন আর দিরহামের টাকা পয়সার ওয়ারিস বানিয়ে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ইলমের ওয়ারিস রেখে যান। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। যে ব্যক্তি ইলমের এই অংশ নেয়, ইলম শিখে এবং এই ইলমের কাজ করে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে, সে বিহাযযিন ওয়াফির, সে অনেক বড় সৌভাগ্যের অধিকারী হলো। ইলম শিখা শুধু সৌভাগ্য নয়, ইলম শিখে ইলমের নিজে আমল করা আর এই ইলমের তরিকা অনুযায়ী লোকদেরকে দ্বীনের দিকে নিয়ে আসার কাজ করা, এইটাই হলো সৌভাগ্য। এখন এই কাজ কি এত সহজ কাজ? সব আলেমকে এই কাজে আসেন? আল্লাহ তাআলা সমস্ত আলেমদেরকে এই কাজের জন্য তৌফিক দান করুন। এই কাজ না করলে আল্লাহ তাআলার কাছে আলেমদের কি কঠিন পরীক্ষা হবে কিয়ামতের দিন। এই জন্য আলেমদেরকে হক কথা বলতে হবে, শরীয়তের কথা বলতে হবে, মানুষকে সতর্ক করতে হবে, কোন বিষয়ে মানুষ দিন থেকে সরে যাচ্ছে সেগুলো সম্পর্কে তাকিদ তানবিহ করতে হবে। এই জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। তবে শুধু আলেমরাই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবে না, এই উম্মতকে আরো বাকিদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক কিনা?
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে উত্তম জাতি, লোকদের পিছনে কাজ করার জন্য তোমাদেরকে স্পেশালি তৈরি করা হয়েছে, নিয়ে আসা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। নিজেরা তো ইলম শিখবে, আমল করবেই, বাকিদেরকে ভালো কাজের দিকে ডাকো, গুনার কাজ থেকে সরিয়ে নিয়ে আসো, এই কাজ করতে হবে। এই কাজ যদি উম্মত না করে তাহলে উম্মতের মধ্যে কি শাস্তি দিবেন আল্লাহ তাআলা, কি আসছে হাদিসের মধ্যে? এই উম্মত যদি এই কাজ না করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কসম, তোমরা যদি এই কাজ না করো তাহলে আল্লাহ রাব্বুল লা ইউশিকানাল্লাহু ইয়ারসিলু ইকাবান, আল্লাহ তাআলা তোমাদের কাছে শাস্তি নিয়ে আসবেন, এমন শাস্তি, এমন আযাব যে তখন তোমরা আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। এই কাজ বন্ধ করে দিলে আমাদের প্রতি যে আযাব আসবে, এই এবং সেই আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করব আমরা, সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে আমাদের সবাইকে এই কাজ করতে হবে, তাই না? তবে আলিম ওলামাদেরকে একটু বেশি করতে হবে, কিন্তু সাধারণ মুসল্লি মুসলিম সবাইকে এই কাজ করতে হবে। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবা দিচ্ছিলেন খলিফা হওয়ার পরে। তখন তিনি খুতবার মধ্যে বললেন, আইয়ুহান নাস ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিরকুবিহিমুল মাআসি। জানো কি তোমাদের আগের জাতিগুলো, উম্মতগুলো কেন আযাবের সম্মুখীন হয়েছে, কেন ধ্বংস হয়েছে? তারা অনেক গুনায় লিপ্ত ছিল, বিভিন্ন রকমের গুনায়। লূত আলাইহিস সালামের কওম কি গুনায় লিপ্ত হয়েছে, এরকম বহু গুনায় তাদের জাতিগুলো যখন লিপ্ত হয়ে গেল, ওয়ালাম ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবার, আর রব্বানিয়ুন, আহবার, ওলামাগণ, আমল ওয়ালা ওলামাগণ বা যদ্দুর স্কলার হয়েছে, তারা কেউই যখন এই কাজ করলো না, লোকদেরকে গুনাহ থেকে সরিয়ে আনার দায়িত্ব পালন করলো না, ফালাম্মা তামাদাউ ফিল মাআসি আখাযাতহুমুল উকুবাত, তখন এই গুনার কারণে তাদেরকে শাস্তি তাদের উপরে চড়াও হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আযাব এসে গেল। আযাবের কত তরিকা আছে, প্রাকৃতিক দুর্যোগ আযাব, অন্য জাতিকে এই জাতির বিরুদ্ধে চড়াও করে দেওয়া আযাব, কত তরিকার আযাব। এই আযাব যখন এসে যায়, আযাব দেখে এখন আলিম ওলামারা কি করে, ফামুরু বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকার। ওকে, তখন তারা দোয়া করলে কাজ হবে না, তো কাজে এখনই তোমরা কি করো, মারুফের হুকুম দাও, মুনকার থেকে লোকদেরকে সরিয়ে আনো, এই কাজ করে যাও। কাবলা আন ইয়ানজালা বিকুম মিসলুল্লাযী নাযালা বিহিম, তাদের প্রতি যে আযাব নাজিল হয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, হালাক করে দিয়েছে, ওই রকম আযাব আসার আগেই তোমরা বেশি করে এই কাজ করতে থাকো। ওয়ালামু আন্নাল আমরা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার লা ইয়াকতাউ রিজকান ওয়ালা ইয়াকরিবু আজালান। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে কাজ করতে গেলে চ্যালেঞ্জ আছে, এটা ঠিক। অনেক সময় যারা ক্ষমতাসীন শক্তি আছে তারা পছন্দ করে নাকি এই কাজ? পছন্দ করে না। তো এখান তোমার চাকরি চলে যেতে পারে, তোমার জীবনের উপরে আঘাত চলে আসতে পারে, এগুলা দেখে ভয় পেয়ে এই দায়ী আল্লাহর কাজ বন্ধ করে দিবা? নো, মনে রেখো যে এই দাওয়াতি কাজ, আমর বিল মারুফ নাহির মুনকারের কাজ, রিজিককে আল্লাহর কাছ থেকে তোমার জন্য চিরতরে বন্ধ করে দেবে না, আর তোমার হায়াত কে আগেই শেষ করে দিবে না। তার মানে তোমার রিজিক কি আছে আল্লাহর কাছে আগেই ফয়সালা হয়ে আছে। তো চাকরি চলে যাওয়ার আগেই আল্লাহর কাছে লেখা আছে না? হ্যাঁ, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আগেই আল্লাহর কাছে লেখা হয়ে আছে না?
ওইটা তোমার তাকদিরে যা আছে তা ঘটবে। আর তোমাকে মেরে ফেলবে, হত্যা করে ফেললো, গুলি করে ফেললো, পিটাতে পিটাতে মেরে ফেললো, করতেছে এরকম। কিন্তু মনে রেখো, এটা আল্লাহর কাছ থেকে অনেক আগে তোমার কিসমতে এই শাহাদাতে মৃত্যু বরাদ্দ করা আছে। তুমি ভয় ভয় পাবে কেন? তুমি মনে করো পালিয়ে যাবে, এই কাজ করলে আমাকে মেরে ফেলবে, তুমি ছেড়ে দিবে? নো, কাজ তোমাকে করে যেতে হবে। তো আল্লাহ তাআলা আসলেই এই উম্মতকে এই কাজের জন্য নিযুক্ত করেছেন। বিশেষ করে ওলামাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা ইহুদি জাতির লোকেরা আমল করেনি, সেজন্য এবং এর আগের জাতিগুলো ঠিকমতো আমল না করার কারণে তারা অভিশপ্ত হয়েছে। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আন ইউগাইয়িরু আলাইহি ফালা ইউগাইয়িরুনা ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু। কোন মানুষ যখন কোন কওমের মধ্যে থাকে, আর সেই লোকটা ভালো মানুষ, কিন্তু কওমের মধ্যে অনেক অনাচার, পাপাচার, গুনার কাজ ছড়িয়ে যাচ্ছে দেখে, এবং তার মোটামুটি যোগ্যতা আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, পারে কিছু দিনই কাজ করতে, আমর বিল মারুফ নাহি মুনকারের কাজ করতে, কিন্তু করে না। কে কি মনে করে, বাবা চুপচাপ থাকি, বিপদের কথা বলা যায় না, এরকম ভদ্র হয়ে চুপ করে বসে থাকি, কিছু করে না, তাহলে এই লোকটি মরার আগে তার উপরে আল্লাহর আযাব আসবেই, নিস্তার পাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যদি কোন লোক, তুমি যদি দেখো মন্দ কাজ হতে থাকে, তাহলে তোমার সুযোগ থাকলে হাত দিয়ে সরিয়ে নাও। হাত দিয়ে সরাতে না পারলে মুখে বুঝাও, বলো, প্রতিবাদ করো, চেষ্টা করো থামানোর জন্য। এই শক্তিও না থাকলে অন্তর দিয়ে ঘৃণা করো। এখন আসুন মুসলিম দেশের, আমাদের দেশে অনেক মুসলিম দেশের অবস্থা কি? মন্দ কাজ ছড়িয়ে যাচ্ছে, হাত দিয়ে কয়জন সরাতে পারছেন? পারেন। মুখ দিয়ে কয়জন সরাতে পারছেন? চেষ্টা করছেন। অন্তর দিয়ে কয়জন ঘৃণা করে? কিছু লোকে ঘৃণা করে, কিন্তু দেশ থেকে অনেক লোক ঘুরে আসে, বলে যে ভাই এমন অবস্থা। কয়েকজন বলেন আমাকে, আল্লাহ, দেশের মানুষ এত মিথ্যা কথা কেন যে বলে বুঝি না। যাকে বিশ্বাস করতে দেখে আছে কত বছর থেকে, এখন দেখি যে খালি কথাবার্তা মিথ্যা কথা বলছে, আর মুনকার কিভাবে ছড়িয়ে যাচ্ছে সব লোক অ্যাকসেপ্ট করে ফেলেছে, সবাই কবুল করে ফেলেছে। অন্তর দিয়ে যে ঘৃণা, এটাও মনে হয় উঠে গেছে। আর অন্তর দিয়ে ঘৃণা করাটা ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল। এটাও যদি না থাকে, ওয়ালাইসা ওয়াযালিকা হাববাতু খারদালিন মিনাল ঈমান, এই অন্তর দিয়ে ঘৃণা করার কাজও যদি না থাকে, তাহলে এর পিছনে সরিষা দানা পরিমাণ ঈমান বাকি আছে? নো, থাকবে না। তাহলে ইহুদি জাতি বা আহলে কিতাবের যারা অভিশপ্ত জাতি, তাদের থেকে মুসলমানরা এখন কত দূরে আছে চিন্তা করে দেখেন এবার। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দিন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াকালাতুল ইয়াহুদু লাইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা আরো বলে যে আল্লাহর হাত একেবারে বখিলের হাতের মতো। বখিল, আল্লাহর হাতগুলো একেবারে বখিল। গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, তাদের হাতগুলোকে আল্লাহ কঠিন করে দিন, বখিল বানিয়ে দিন। তাদের হাতগুলোকে আল্লাহ তাআলা চেইন দিয়ে আটকে দিন। তারা অভিশপ্ত হলো, যা কিছু তারা বলল এই কারণে, আল্লাহর ব্যাপারে এত অন্যায় কথা বললো, আল্লাহ বখিল, নাউযুবিল্লাহ। বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, বরঞ্চ আল্লাহর হাতগুলো হচ্ছে, আল্লাহর দুটো হাতি মাবসুতাতান, দুটো হাতি খোলা, প্রশস্ত, একদম খোলা দুটো হাত। ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান দেদার সে খরচ করতে থাকেন, বিনা হিসাবে খরচ করেন, দান করেন, দিতে থাকেন। তারা এরকম অভিযোগ আল্লাহ তাআলার ব্যাপারে দিয়েছে। ফিনহাস নামে তাদের এক লোক ছিল, সে এসে বলল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার কথা হলো, এসে বলল, ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ তো দেওয়ার কিছু নাই, থাকলে তো আপনাদেরকে অনেক দিতেন, আমরা কত ধনী দেখছেন। ফাদারাবাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিলেন এক পিটা। এত বড় বেয়াদবি আল্লাহ শানে করো।
আরেকজন তাদের মধ্যে আছে শাস ইবনে কাইস নামে আরেক লোক ছিল, তার ব্যাপারে এরকম রিওয়ায়াত এসছে। আল্লাহ তাআলা কি পরিমাণ দান করেন, আর তারা বরঞ্চ তাদের উল্টা, তারা কি পরিমাণ বখিলি করে, তাদের কাছেই তো বখিলি বেশি। তারা সহজে দান করতে চায় না, তারা কারো ভালো দেখতেও চায় না, হিংসা বিদ্বেষ তাদের অন্তরে বেশি। শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েল থেকে কেন আসেনি, ইসহাকের গোষ্ঠী থেকে আসেনি কেন, ইসমাইলের গোষ্ঠী থেকে আসে, মেনে নেওয়া যাবে না। একজনের মা সারা, আরেকজনের মা ছিল হাজের, কাজে তারা হলো সারার পরিবারের লোকেরা, আর এরা হলো, ইনি হলেন হাজের বংশ থেকে আসা সৎ মায়ের গোষ্ঠী। সৎ মা নিয়ে দেখছে না দ্বন্দ্ব আমাদের সমাজে আছে, সৎ ছেলে মেয়েরা এই যে দুশ্মনী, ওই দুশ্মনী হিংসা বিদ্বেষ পেয়ে বসলো, তাদের দিলটা বরঞ্চ সংকীর্ণতায় ভর্তি, বখিলি তাদের অন্তর পুরোটা জুড়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, নাকি তারা লোকদেরকে হিংসা করে, মানে নবী মুহাম্মদকে আল্লাহ কেন নবুয়ত দিলেন তার থেকে, তাদের মধ্যে থেকে একজনকে দিলেন না কেন, এই জন্য মানতে কষ্ট হয়ে গেল। বরঞ্চ আল্লাহ তাআলার এত প্রশস্ত দান পেল, কি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিরকম আল্লাহ দেন, বলে আল্লাহ তাআলাকে বলে বখিল, অথচ তিনি কত কারীম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। তিনি তোমাদেরকে দিয়েছেন যাই তোমরা চেয়েছো তাই দিয়েছেন। যা যা চেয়েছি তাই কি আল্লাহ দিয়েছেন? কে কে বলে আমি তো অনেক কিছু চাইলাম, কই আল্লাহ তো দিলেন না। এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো চেয়েছিলেন, পাননি, কিন্তু সেটা আরেকটি বিষয় যে আল্লাহর কাছে দোয়া করে দরখাস্ত দিলে, কিছু চাইলে আল্লাহ তাআলা জবাবটা তার আপনার আল্লাহর পক্ষে দেওয়াটা 3 তরিকার 1 তরিকায় দেন। মনে আছে তো? 1 নম্বর হচ্ছে যেটা চাইছেন আল্লাহ হয়তো এটা দিয়ে দিবেন, এরকম কিছু পাওয়া গেছে আপনার জীবনে? পাওয়া গেছে কিছু, কোনটা পাওয়া যায়নি। তো হাদিসে এসেছে যে তুমি যেটা চেয়েছো সেটা পাওনি, কিন্তু তার পরিবর্তে একটা বড় বিপদ তোমার উপরে আসার কথা ছিল, সেটাকে আল্লাহ সরিয়ে দিয়েছেন এই দোয়ার কারণে। 3 নম্বর, কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় দেবেন না, সবগুলো তোমার চাওয়া দরখাস্ত দোয়া জমা করে রাখবেন, যেগুলো দেন নাই সব আল্লাহর কাছে পাইলস হয়ে আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেগুলোর পুরস্কার তোমাকে দিবেন। দেখার পরে আমরা বলবো, আল্লাহ এত দিলেন আপনি, আমাকে তো দুনিয়াতে চেয়েছিলাম, একটু মন খারাপ হয়ে গেছিল, আপনি দেন নাই কেন? এখন তো বুঝতে পেরেছি যে ওইখানে না দিয়ে এখানে দিয়ে যে আপনি আমার কত বেশি উপকার করেছেন। কাজে আপনি যদি কিছু না পেয়ে থাকেন, ফরগেট অ্যাবাউট দিস, দ্যাট ইজ নট, এটা মনে করবে না যে দোয়া কবুল হয়নি। আবার অনেক কিছু আমি পেয়েছি, সবগুলো কি চেয়েছি? না চেয়ে অনেক কিছু পাইনি, অনেক পেয়েছি আমরা। তা আসলে আমাদের যা যা দরকার হাজত, সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তিনিও তোমাদেরকে অনেক দিয়েছেন, যা তোমাদের দরকার, যা চেয়েছ, যা চাওনি তাও দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আল্লাহর নিয়ামতগুলো গুনতে থাকো কি কি পেয়েছ, একদিন লিস্ট করেন দেখি, কাগজ কলম নিয়ে বসেন যে এই জীবনে আল্লাহ তাআলা আপনাকে কি কি দিয়েছেন। গুনে শেষ করতে পারবেন? লা তুহসুহা, তুমি কখনো গুনে শেষ করতে পারবে না। অনেক কিছু নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, আমি জানিও না যে এটা নিয়ামত। সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ 2টো চোখ দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি সারাটা পৃথিবী। আল্লাহ তাআলা অনেক কি তা দেননি। আমাকে আল্লাহ সুস্থ করেছেন, অনেকে আল্লাহ ডিজেবল করেছেন, তাদের কত কষ্ট হচ্ছে। তো এগুলা কি আমার শরীরের মধ্যে অনেকে যারা অভাব অনটনে আছে, একটা সুস্থ শরীর পাওয়া এটা কি কম নিয়ামত? একটা সুস্থ শরীর কত দিয়ে কিনতে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। যার সুস্থ হাত নাই, হাতটা তার ডিজেবল হয়ে আছে, প্যারালাইজড হয়ে আছে, তাকে জিজ্ঞাসা করেন, সে তার সম্পত্তি সবটা বিক্রি করতে রাজি আছে যে এই হাতটা কেটে দিয়ে একটা সুস্থ হাত যদি ফিট করা যায় বডির মধ্যে। কত দাম? একটা আঙ্গুলের দাম কত হবে? একটা চোখের দাম কত হবে? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিয়েছেন,
এগুলো আল্লাহ তাআলার কাছে তিনি এত দিয়েছেন আমাদেরকে। আর কি হাদিসে এসেছে, ইন্না ইয়ামিনুল্লাহি মালআ লা ইগীদুহা নাফাকাতুন সাহহা আল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ তাআলার হাত একেবারে পূর্ণ, সব সময় ভর্তি থাকে দেওয়ার জন্য। তিনি রাত দিন দিতে থাকেন, কিন্তু একটুও কমে না। আমরা দিলে তো কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা দিলে কমে না। আরাআইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাইন্নাহু লাম ইয়াকদি মা ফি ইয়ামিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি দেখেছো সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কত সৃষ্টিকে তিনি কি পরিমাণ দান করেছেন, তোমরা দেখতে পেয়েছ? কিন্তু এতেও তার কোনো কিছুরই কোনো ঘাটতি হয়নি, কমতি হয়নি। আল্লাহ তাআলা নিজেকে, তারা যখন এই অভিযোগ দিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন তখন যে আমার ব্যাপারে তারা এত অভিযোগ করছে, আমাকে বলছে এই কথা। বাল ইয়াদাহু মাবসুতাতানি ইনফিকু কাইফা ইয়াশা। তিনি বখিল, আল্লাহ বখিল, নাউযুবিল্লাহ। তার হাতগুলো অত্যন্ত খোলা, তিনি যা চান দিতে থাকেন, খরচ করতে থাকেন। আফসোস যারা আল্লাহর এই ব্যাপারে এই সমস্ত অন্যায় মন্তব্য করে, কোরআন হাদিস তাদের ওয়াহিকে নিয়ে এরকম উপহাস করে। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানাও ওয়া কুফরা। নিশ্চয়ই তাদের অনেকেরই বাড়তে থাকবে, বেশি করে হতে থাকবে আপনার ওই বিষয়ে যা আপনার কাছে নাজিল করা হয়েছে, সীমা লঙ্ঘন এবং কুফরি। অর্থাৎ এই কোরআন, এই ওয়াহির সুন্দর কথাগুলো যত বেশি করে তাদেরকে বলবেন, মনে হয় তাদের সীমা লঙ্ঘন কুফরি তত পরিমাণ বেড়ে যায়। কোরআনের সুন্দর কথাগুলো তাদেরকে আরো মনে হয় যেন তাদের মধ্যে জিজ্ঞাসা তৈরি করে, তাদেরকে আরো অন্যায়ের দিকে মনে হয় ঠেলে দেয়। যত ভালো কথা একটা লোককে আপনি বুঝান, কিছু সময় যখন দুষ্ট প্রকৃতির ছেলে পেলে আছে বা দুষ্ট প্রকৃতির লোক আছে, তাদেরকে বুঝান, যত ভালো করে বুঝান সে তত কি করে, উল্টা তার মেজাজ খারাপ হতে থাকে, আপনার সঙ্গে সে উল্টা পাল্টা আরো বেশি যুক্তি তর্ক করতে থাকে, ঠিক কিনা? এদের অবস্থা হচ্ছে তাই যে কোরআন হাদিসের কথা শুনে যেখানে তাদের সত্যকে গ্রহণ করার জন্য, মনকে নরম হওয়ার জন্য আল্লাহর দিকে ঝুঁকে পড়ার কথা ছিল, তত তাদের উল্টা হয়ে যায়। এটাই আল্লাহ তাআলা এই জন্য সূরা বনী ইসরাঈলে কি বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনে যা কিছু নাজিল করি এগুলো মুমিনদের জন্য শিফা এবং রহমত। তাদের দিল এগুলো শুনে রহমতে ভর্তি হয়ে যায়, তাদের অন্তরের রোগ, বাইরের রোগ সব দূর হয়ে যায়। আর বাকিদের কি হয়, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জালিমদের কোরআন তাদের কি লাভ বাড়ায় না ক্ষতি বাড়ায়? ক্ষতি বেড়ে যায়, জালিমদের আরো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কারণ কোরআনের নাফরমানি, কোরআন সম্পর্কে অন্যায় মন্তব্য করতে গিয়ে তার আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে আমাদেরকে বলছেন যে আমরা এই কোরআনকে যেন রহমতের জন্য ব্যবহার করি, তারা যেন কোরআনকে উল্টা কাজে ব্যবহার করে। আমরা কোরআন পড়বো আর শুনবো আর আল্লাহর কাছে বেশি করে আসবো, আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা আরো শান্তি, রহমত, নিরাপত্তা দিয়ে ভর্তি করে দিবেন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, আল্লাহকে ডাকার মধ্যেই, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের মধ্যে, অন্তরগুলোর মধ্যে কি আসে? শান্তি, ইতমিনান, নিরাপত্তা আসে। এগুলো ছাড়া শুধু অশান্তি আর অশান্তি, টেনশন আর টেনশন। وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ। আর তাদের মধ্যে আমি কোন্দল লাগিয়ে দিয়েছি, দুশ্মনী, ঘৃণা, বিদ্বেষ একে অপরের মধ্যে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তারা নিজেরা এগুলো, তাদের মধ্যে দূরত্ব পয়দা হওয়া, ঝগড়া ফাসাদ হওয়া, তাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে দুশ্মনী করা কিয়ামত পর্যন্ত চলবে। এখন আপনারা বলবেন, এটা তো মুসলমানদের মধ্যে বেশি দেখি, তাদের মধ্যে খুব ঐক্য দেখা যায়। তো এটা ঠিক, মুসলমানদের বিরুদ্ধে আবার তারা কি সব এক, কিন্তু আসলে নিজেদের মধ্যে সব সময় এক নাই, সেটা আমরা জানি না, আমরা দেখি না সেটা।
এটা তো কোরআনের কথা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, আপনার কাছে দেখতে মনে হয় তারা খুব ঐক্যবদ্ধ আছে, কিন্তু আমি জানি তাদের অন্তরগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন, সেটা আপনি দেখেন না। তো আমরা এটা ঠিক, মুসলমানদের বিরুদ্ধে তারা একদম আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরের শক্তি এক মিল্লাত, এক জাতি হয়ে যায়, সব শিয়ালের একরা। ইসলামের বিরুদ্ধে সব এক, সব দেশের এক। আবার নিজেরা অনেক সময় দুশ্মনী করে, ওইটা আসলে স্বার্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে, পৃথিবীর নেতৃত্ব কে দিবে, হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু নিজেদের ঠিকই আছে ফাইট। ওইটা নিয়ে তাদের মধ্যে স্বার্থ নিয়ে অনেক তাদের মধ্যে দূরত্ব আছে, কিন্তু একটি বিষয় একমত, ইসলামের দুশ্মনী করার ক্ষেত্রে। কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফাআহা আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। যখনই তারা কি করে, যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেটাকে নিভাইয়ে দেন। তারা সারা দুনিয়ার মধ্যে যুদ্ধ লাগাইয়ে দেওয়া, এই কাজ কিন্তু কিছু লোকে করে। চিনেন তাদেরকে? চিহ্নিত, আশা করি চিনতে অসুবিধা হবে না। এই আয়াতের কনটেক্সটে বোঝা গেছে না কারা তারা? এদের কাজই হচ্ছে দুনিয়ার মধ্যে যুদ্ধ লাগাই দেওয়া। সুবহানাল্লাহ। কোরআন কি আজকের জন্য নাজিল হলো নাকি? একদম কারেন্ট সিচুয়েশনকে ডিল করতেছে কোরআন। সুবহানাল্লাহ। কারা যুদ্ধ লাগিয়ে রাখছে পৃথিবীর মধ্যে, অশান্তি এক দেশ থেকে আরেক দেশে, কারা অস্ত্র বিক্রি করার ফোন দিতে থাকে, কারা এগুলা দিয়ে ব্যবসা করে, কাদের কুমতলব আছে। সুবহানাল্লাহ। এরা শুধু লাগিয়ে দেয়। তো আল্লাহ তাআলা বলেন আতফাআহা আল্লাহ, আল্লাহ তাআলা নিভাই দেন অনেক সময়। আল্লাহ না নিভাইলে তো যুদ্ধে কতবার লাগাতো তারা। অনেক সময় আল্লাহ তাআলা ইন্টারফেয়ার করে নিভাই দেন, যুদ্ধ আর হয় না। বিশ্বযুদ্ধ হওয়ার কথা কতদিন থেকে শুনে আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা মেহেরবানি করে অনেকবার থামান, নাহলে এদের মতলব খুব খারাপ। এরা জমিনের মধ্যে ফাসাদ ছাড়া কিছু চিন্তা করে না। তাদের চক্রান্ত কি জমিনের মধ্যে শুধু ফাসাদ লেগে থাকুক, শান্তি, নিরাপত্তা এবং মারামারি, যুদ্ধ বিগ্রহ এগুলো না থাকলে আসলে ইসলামের দাওয়াতি কাজটা দুনিয়ার মধ্যে বেশি হবে না কম হবে? বেশি হবে। আর এই সমস্ত যুদ্ধের টেনশন থাকলে তো ইসলামের প্রচার প্রসার কম হবে, এটা তাদের ফন্দি। এই জন্যই এত কিছু লাগিয়ে দেওয়া আছে। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টিকারী, আল্লাহ কি তাদেরকে পছন্দ করেন? কখনো না। ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাআদখালনাহুম জান্নাতিন নাঈম। এই যে যারা আহলে কিতাব হয়েছে, তারা যদি সত্যিকার ঈমান আনতো এবং আমাকে ভয় করতো, তাকওয়া অবলম্বন করতো নিজেদের জীবনের মধ্যে, তাহলে আমি তাদের গুনাহগুলোকে মাফ করে দিতাম আর তাদেরকে জান্নাতে নাঈম, শান্তির ঠিকানার জান্নাতে পৌঁছে দিতাম। এটা কি শুধু আহলে কিতাবের জন্য? সমস্ত নবী এবং তার উম্মতের জন্য, আমাদের জন্য। তাহলে আমরাও যদি সত্যিকার ঈমান আনি, তাকওয়া অবলম্বন করি, আল্লাহকে ভয় করে চলি, শরীয়তকে মেনে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর কি করবেন? জান্নাতে নাঈমে আমাদেরকে ঢুকাই দিবেন। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আর তারা যদি তাওরাত কায়েম করত, ইনজিল কায়েম করত, তাদের কিতাবগুলোকে তাদের সমাজে যদি কায়েম করত, আর যা কিছু আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি নাজিল হয়েছে তাদের রবের কাছ থেকে, এগুলাকে কায়েম করত, এগুলাকে অনুসরণ করত, ফলো করত, মেনে চলতো, তাহলে এত বরকত হতো। লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাদের উপর থেকে নিচের থেকে রিজিক দিতাম, খালি তারা নিশ্চিন্তে বসে বসে খেত, সহজেই রিজিক চলে আসতো। এটা কি তাদের জন্য এই খবর আছে না আমাদের জন্য খবর হতে পারে? আমাদের জন্য আছে। তারা তাওরাত ইনজিল কায়েম করত কোন জমানায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের কথা।
উনি আসার আগে আর তাওরাত আর ইনজিল কি আর ভ্যালিডিটি আছে? না। তার আগ পর্যন্ত তারা এই কিতাব থেকে সরে ছিল, কিতাবে পরিবর্তন করেছিল। যদি তারা এটা মেনে চলতো তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি অনেক বরকত রহমত ঢেলে দিতেন। আমরাও যদি ফলো করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঢেলে দিবেন, এই এত বরকত দিয়ে দিবেন। এত বরকত চলে আসে কিভাবে? এটা কোরআন শরীফে এসেছে অনেকবার। যেমন আল্লাহ তাআলা উপর থেকে কি করবেন? ঠিক মতো বৃষ্টি দেবেন, আবহাওয়া সুন্দর থাকবে, ক্ষেত ফল ফসল সুন্দর মতো চলবে, প্রাকৃতিক দুর্যোগ থেকে পৃথিবীটা বেঁচে যাবে। আর নিচের দিক থেকে নিয়ামত আসবে, আপনার ক্ষেতের ফসল সুন্দর করে আসবে। আকাশের পানি যদি যায় নিচের থেকে ফসল সুন্দর করে আসবে, বন্যা হবে না, নদীগুলো মাছে পরিপূর্ণ থাকবে, গরু ছাগল সুন্দর ঘাস খেয়ে সুন্দরভাবে পৃথিবীতে বাগান ক্ষেত সবকিছু চলবে, মানুষের রিজিকে বরকত হয়ে যাবে। রিজিকের জন্য এত কষ্ট করা লাগবে না। এখানে ইঙ্গিত রয়েছে, ইমাম ইবনে কাসির বলেছেন রিজিকটা সহজেই আসবে, সহজ রিজিক। যদি আপনি নদীতে গেলে জেলেরা যদি এক খেয়া দিলে এতগুলো মাছ উঠে যায়, সহজ রিজিক হয়ে গেল না? ইলিশ মাছ যখন ধরা পড়ে নৌকা ভর্তি হয়ে যায়, কত সহজ না? আর যখন সারা দিনও পাওয়া যায় না দুই চারটা, তখন কেমন হয়? তো এখানে ইঙ্গিত রয়েছে যারা দিনকে আমল করলে, শরীয়তকে অবলম্বন করলে, কোরআন হাদিসকে মেনে চললে আল্লাহ তাআলা রিজিকটাকে এত সহজ করে দিবেন। কোন সময় দেখবেন ফসল বুনে আসছেন, মাশাআল্লাহ এত সুন্দর ফসল হয়ে যাচ্ছে। লাউ গাছ লাগিয়েছেন, কদু গাছ লাগিয়েছেন, যদি আপনি 20-50টা কদু চলে আসে, সহজ হয়ে গেল না? আর এত গাছ লাগালেন, 3-4টা কদুও জোর করে বাইর হয় না, মনে হয় যেন। রিজিকটা সহজ হলো নাকি? এখানে সহজ হলো না। তাহলে দেখা যায় অনেক সময় দেখা যায় কি ব্যাপার, ফসলটা একদম খারাপ হয়ে গেল। আরেকবার দেখা যায় ফসলটা এত ভালো হচ্ছে, মাছ মারতে গিয়েছি দেশে, এতগুলো মাছ নিয়ে খলই ভর্তি করে বাড়িতে এসেছি। আবার কোনো সময় দেখা যায় খলই একেবারে খালি হয়ে আছে। এই যে রিজিক সহজে আসা, সহজে না আসার এক্সাম্পল পাওয়া যায় না? আল্লাহ তাআলার বিধান মতো চললে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা রিজিকটাকে সহজ করে দিবেন, উপরে নিচে সব জায়গা থেকে। তো আমরা যদি এটা ইয়াকিন করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত সহজ রিজিক দান করবেন। মিনহুম উম্মাতুম মুকতাসিদা ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন। তাদের মধ্যে কিছু লোক আছে একেবারে মেপে মেপে কিছু আল্লাহর দিনকে ফলো করে, খুব হিসাব করে করে, বেশি করে না, অল্প একটু দিনের কাজ করে। আর মেজরিটি তো সবগুলোই ফাসেক, গুনার মধ্যে লিপ্ত আছে। ওই ওই জমানায় আহলে কিতাবের অবস্থা বলা হচ্ছে। অল্প কিছু লোক কিছু সামান্য আমল করে, বাকি সবগুলো একদম দিনের বিরুদ্ধে চলে যায়। এই উম্মতের মধ্যেও এই আমরা দেখতে পাচ্ছি যে দিনকে মেনে চলে তাদের সংখ্যা মেজরিটি না মাইনরিটি? তাহলে দিন দাঁড়িয়ে আছে অল্প লোকের ভিতরে, বেশি সংখ্যক লোক সমাজের মধ্যে দিন বিরোধী দিকে রওনা করে দিয়েছে। স্রোত উল্টা দিকে এখন, তাই না? এটাই তো, এই হচ্ছে এই জমানা। তবে এই উম্মত আর আগের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে, ওই উম্মতকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। মুক্তাসিদা, যারা ভালো তারাও খুব বেশি দিনদার না, একেবারে হিসাব করে করে ইকোনমি ওইতে। ইকতিসাদ থেকে মুক্তাসিদা, ইকতিসাদ বলে আরবিতে হিসাব করে করে চলা, আর সেখান থেকে এটাকে বলা ইকোনমিক্স বা ইকোনমিকে ইকতিসাদ বলে আরবিতে, মানে একদম হিসাব করে। আর বেশি করে আমল করাটাকে ইকতিসাদ বলে না। তাদের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ একেবারে অল্প অল্প হিসাব করে করে কিছু আমল করতো, আর বাকিরা ফাসেক, গুনার মধ্যে লিপ্ত ছিল। আর আমাদের এই উম্মত কেমন হবে সেটার কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। আল্লাহ তাআলা বলেছেন যে উম্মতের মধ্যে যারা পরবর্তী পর্যায়ে এই কিতাবের ওয়ারিশ হবে, কিতাব ওয়ালা হবে, কোরআন ওয়ালা হবে, ওলামারা যারা ইলম শিখবে, এবং বাকি যারা এই মুমিনিনরা, মুসলিমরা যারা এই দিনকে আমল করবে, তারা তিন গ্রুপ হবে। এবার চিন্তা করে দেখি আমরা কোন গ্রুপে আছি।
দেখি একটু হিসাব নেই, পরিচয় নেন, আমরা প্রত্যেকে নিজের গ্রুপের কথা বুঝতে পারবো। তো যাদেরকে বাছাই করেছি আমার বান্দাদের মধ্যে এই কিতাব বলা হওয়ার জন্য, এক গ্রুপ হবে জালিমুল লিনাফসিহি, নিজেদের প্রতি জুলুম করবে, তার মানে গুনাহগার, গুনায় লিপ্ত থাকবে। অমিনহুম মুকতাসিদ, তাদের মধ্যে এক গ্রুপ থাকবে একটু মিডিয়াম, হিসাব করে করে দিনের দিকে আসে, বেশি আসে না, একেবারে বখিলের মতো হিসাব করে করে আসে। অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আর তাদের মধ্যে আছে দ্বীনের কাজে, নেকির কাজে, কোরআন হাদিসকে আমল করার কাজে সবার আগে আগে, নেকির কাজ হলেই সবার আগে তিনি আছেন, দ্বীনের কাজ হলেই সবার আগে তিনি আছেন। আল্লাহর হুকুমে তারা এভাবে আগে আগে চলে। এখন আমরা কোন গ্রুপের মধ্যে আছি এবার হিসাব করেন। সুবহানাল্লাহ, আমরা বোধহয় ভালো যারা আছি মিডিয়াম গ্রুপের মধ্যে আছি, সাবিকুম বিল খায়রাত পর্যায়ে এখনো কেউ যাই নাই। আর জালিমুল লিনাফসিহিও অনেকটা আছে, জুলুম করছি, অনেক গুনাহ করে যাই আমরা। ওই দুইটার মধ্যে কোনখানে আছি আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাবিকুম বিল খায়রাত হওয়া নসিব করুন। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস, আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11 JE।